অন্নং ভট্ট যথার্থ অনুভবকে প্রমা বলেছেন। তো তিনি যথার্থ অনুভবকে প্রমা বললেন, তো যথার্থ জ্ঞানকে প্রমা না বলে তিনি যথার্থ অনুভবকে কেন প্রমা বললেন? কারণ আমরা সবাই জানি যে জ্ঞান দু প্রকার, কি কি? স্মৃতি আর অনুভব। তাহলে তিনি যদি যথার্থ জ্ঞানকে প্রমা বলতেন, তাহলে যথার্থ জ্ঞানের যে দুটো প্রকার রয়েছে, স্মৃতি আর অনুভব, উভয়ই প্রমার অন্তর্গত হয়ে যেত। ফলে কি হতো? ফলে যেহেতু যথার্থ স্মৃতি ও যথার্থ জ্ঞান, তাহলে এই যথার্থ স্মৃতি যথার্থ জ্ঞান হওয়ার ফলে এই যথার্থ স্মৃতিতে প্রমার লক্ষণের অতিব্যাপ্তি হয়ে যেত, তাই না? কারণ ন্যায় মতে তো আমরা সবাই জানি যে ন্যায় মতে স্মৃতি যথার্থই হোক আর অযথার্থই হোক না কেন, স্মৃতি কখনো প্রমা হতে পারে না, স্মৃতি প্রমা নয়। তাহলে যদি তিনি যথার্থ জ্ঞানকে প্রমা বলতেন, তাহলে স্মৃতির লক্ষণে, যথার্থ স্মৃতির ক্ষেত্রে লক্ষণটা চলে যেত, ফলে অতিব্যাপ্তি হয়ে যেত। এই অতিব্যাপ্তি বারণের জন্যই তিনি, আর যাতে অতিব্যাপ্তি না হয় সেই কারণেই তিনি যথার্থ জ্ঞানকে প্রমা না বলে যথার্থ অনুভবকে প্রমা বলেছেন।